৫০০ বছরের বেশি পুরনো কোলাঘাট মেছেদার মধ্যবর্তী বাঁশদা গ্রামের ঐতিহ্যবাহী মাঘী পূর্ণিমা উৎসব শুরু হলো মহা ধুমধামের সঙ্গে। উদ্বোধনী শোভাযাত্রার পাশাপাশি রথযাত্রার সাক্ষী হতে হাজার হাজার ভক্ত ভিড় জমান মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে বাঁশদা গ্রামে। রথযাত্রার পাশাপাশি মেলাও ঘুরে দেখাবো তোমাদের সকলের জন্য। ঐতিহ্য, আবেগ, পরম্পরা সবকিছু নিয়ে চলতে থাকা বাঁশদা মাঘী পূর্ণিমা উৎসবে কিভাবে পৌঁছাবে A to Z ইনফরমেশন আজকের পুরো পর্ব জুড়ে তোমাদের সকলের জন্য। তোমরা দেখছো মজার ভ্লগ মানে এক্সপ্লোর এন্ড এনজয়। নতুন এক দিন, নতুন এক অভিযান। আজকের গন্তব্য বাঁশদা ৫০০ বছরের ঐতিহ্যবাহী মাঘী পূর্ণিমা মেলা দেখার জন্য। মেছেদা থার্মাল গেট সংলগ্ন অঞ্চল থেকে টোটো ধরে মাত্র ২০ টাকার বিনিময়ে খুব সহজে আপনারা কিন্তু পৌঁছে যাবেন বাঁশদা মেলা প্রাঙ্গণে। শ্রীকৃষ্ণপুর বর্ণান নবনির্মিত বর্ণান স্কুল দেখতে দেখতে খুব সহজেই পৌঁছে গেলাম ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে বাঁশদা মেলা প্রাঙ্গণে। জাস্ট এই হচ্ছে কিন্তু লাইটের মেন গেট, এটা কিন্তু এন্ট্রি পয়েন্ট বলা চলে। জাস্ট ২ মিনিট এগোবো, পৌঁছবো কিন্তু স্পটে। চলো রথ দেখাই আগে তোমাদেরকে। ৫০০ বছরের প্রাচীন সেই রথযাত্রা তোমাদের সকলের জন্য। মেদিনীপুর মানেই ফুলের কাজ, কত সুন্দর সাজানো হয়েছে দেখো শুধু। আর কিছুক্ষণ পরেই শ্রী বৃন্দাবন চন্দ্র জিউ রথে উঠবেন এবং টান পড়বে রথের রশিতে। শুরু হবে মাঘী পূর্ণিমার উৎসব বাঁশদা গ্রাম। চলো যাওয়া যাক। বর্ণাঢ্য শোভাযাত্রা কিন্তু শুরু হয়ে গেছে, দেখতেই পারছো। প্রথমে কিন্তু গোপাল ভাঁড় তার গিন্নি কিন্তু এগিয়ে আসছেন। পুরো শোভাযাত্রা তোমাদেরকে দেখাবো, চলো বেস্ট কভারেজ। জাস্ট গোপাল ভাঁড়ের পরে কিন্তু দেখতে পাচ্ছি একটা ফাটাফাটি নাচের পারফরমেন্স চলছে রাধা কৃষ্ণের গানে। দারুণ সুন্দর নাচের পারফরমেন্সের পর এগিয়ে আসছেন কিন্তু কীর্তনিয়ারদের দল। খুব সুন্দর করে গ্রাম পরিক্রমা কিন্তু চলছে। এরপর কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছেন পালকি চেপে গ্রামের অধিষ্ঠাত্রী দেবতা শ্রী বৃন্দাবন চন্দ্র জিউ। দেখতেই পাচ্ছেন, দেখাচ্ছে আপনাদের কত সুন্দর সাজানো হয়েছে। শুধু দেখুন, পালকিটা অসম্ভব সুন্দর লাগছে। কীর্তন চলছে একদিকে, ভগবান শ্রীকৃষ্ণের গান চলছে এবং তার মাঝখানেই কিন্তু পালকির ভেতরে বিরাজমান ভগবান শ্রী বৃন্দাবন চন্দ্র জিউ। গ্রাম জুড়ে একটা খুশির আবহাওয়া। যে কোনো গ্রামের উৎসব মানেই এই যে আন্তরিকতা, এই যে সকলে মিলে একটা সম্মিলিত প্রচেষ্টা, এটাই সবচেয়ে ভালো লাগে। দেখতে পাচ্ছেন মানুষের পর মানুষ হেঁটে আসছেন এই শোভাযাত্রায়। কীর্তন চলছে, নাচ গান চলছে, জাস্ট আলাদা লেভেলের এনজয় চলছে কিন্তু বাঁশদা গ্রাম জুড়ে। পাটিয়ে নাচ চলছে, আবাল বৃদ্ধ বনিতা, ছোট থেকে বড়, ছেলে মেয়ে সকলে মিলে কিন্তু গ্রামের পুজোর এনজয় কিন্তু আলাদা লেভেলেরই হয়। ফাইনালি গ্রাম পরিক্রমা সম্পন্ন করে ভগবান বৃন্দাবন চন্দ্র জিউ মহারাজ কিন্তু এসে উপস্থিত হয়েছেন সেই রথের একেবারে সামনে। এরপরে রথ পরিক্রমা হবে, সকলে মিলে সুন্দর করে রথ পরিক্রমা করার পরে শ্রী বৃন্দাবন চন্দ্র জিউ কিন্তু উঠবেন রথের মধ্যে। তো এতক্ষণ শুধু রথ দেখাচ্ছিলাম, এবার একটু ভিড়টা দেখাই। শুধু দেখো, এই দেখো, জাস্ট শুধু মানুষ আর মানুষ। রথের চারিদিকে শুধু মানুষ, শুধুমাত্র ভগবান শ্রী বৃন্দাবন চন্দ্রকে দর্শন করার জন্য, রথযাত্রা মাঘী পূর্ণিমায় দর্শন করার জন্য কিন্তু এসেছেন। দেখো কানাই আখি ধারে ওই ইঙ্গিত গুলি চম্পক সংকুলি চলতে নারি আমি ধরো আমায় সই। দেখো দেখো কানাই আখি ধারে। সমস্ত নিয়ম মেনে রথ পরিক্রমা সম্পন্ন করার পরে এখন দেখতে পাচ্ছেন বৃন্দাবন চন্দ্র জিউ মহারাজের যে পালকি, এটা কিন্তু নামিয়ে রাখা হলো এবং এরপরে কিন্তু একে একে সমস্ত সামগ্রী এবং ভগবানকে তোলা হবে মূল রথের অভ্যন্তরে। যশোদা জননী বলে
ভক্তের ভক্তি, অপার বিশ্বাস সমস্ত কিছু নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের লীলা, শ্রী বৃন্দাবনচন্দ্র জি মহারাজের আশীর্বাদ সকল মানুষের উপর বর্ষিত হচ্ছে আজ এই রথযাত্রা প্রাঙ্গণ জুড়ে। সমস্ত নিয়ম আচারের মধ্য দিয়ে ভগবানদেরকে রথে প্রতিষ্ঠা করার পরে কিন্তু শুরু হয়ে গেল রথ টানার কর্মকাণ্ড। জগন্নাথ দেবের রথযাত্রার মতো কিন্তু পুরো গ্রাম ঘোরানোর ব্যাপারটা না থাকলেও এই রথ কিন্তু মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত যায় এবং সেটা নিয়ে কিন্তু আবেগ, উচ্ছ্বাস, উন্মাদনায় মেতে ওঠেন বাঁশদা গ্রামের সকল গ্রামবাসীবৃন্দ তৎসহ আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মানুষজনেরা। তো তোমাদেরকে পুরোপুরি ঘুরে দেখালাম এই বছরে বাঁশদার ঐতিহ্যবাহী সেই রথের মেলা। ওই দেখো রথ, পুরো কভারেজ, পুরো মেলাও ঘুরে দেখাবো এরপর তোমাদের সকলের জন্য। এই দেখো শুধু ক্রাউড, এরপরে মেলা যাবো তোমাদেরকে নিয়ে। যারা পরের বছর মাঘী পূর্ণিমা আসবেন বলে ভাবছেন বিকেল 4টা থেকে 4:30টার মধ্যে কিন্তু বাঁশদা পৌঁছে যাবেন, তাহলে কিন্তু সমস্ত কিছু আপনারা চাক্ষুষ করতে পারবেন। এখন কিন্তু বাতাসা হরিলুট চলছে দফায় দফায়, পুজো পার্বণ, নিজেদের মনস্কামনা চেয়ে নেওয়া ভগবান শ্রী বৃন্দাবনচন্দ্র জি মহারাজের কাছে, এটা কিন্তু চলতেই থাকবে আজকে সারা দিন জুড়ে। দেখতেই পারছো গ্রামের পর গ্রামের মানুষজন কিন্তু এসে উপস্থিত হয়েছেন মাঘী পূর্ণিমা উৎসব প্রাঙ্গণে। চলো এবার একটু মেলাটা ঘুরে দেখাই তোমাদের সকলের জন্য। মারাত্মক ভিড়, যেহেতু আজকে ওপেনিং হয়েছে, সমস্ত দোকান ঠিকঠাক করে না বসলেও তাতেও কিন্তু একবার হাউসফুল বলা চলে মেলা। দেখতেই পারছো প্রচুর দোকানপাতি বসেছে এবং বাঁশদা মেলা যার জন্য বিখ্যাত, বেতের ঝুড়ি এবং এই যে বেতের ধামা কুলো সমস্ত কিছু এবং তার সাথে এই লোহা লক্করের দোকান এগুলো কিন্তু রয়েছে। পুরো মেলা দেখাচ্ছি, চলো ব্যাক টু ব্যাক দোকানগুলো একটু তোমাদেরকে দেখাই। এটা কিন্তু প্রথমে ফটো ফ্রেমের একটি দোকান রয়েছে, সমস্ত দেব দেবতার ফটো ফ্রেম তোমরা কিন্তু এই দোকান থেকে পেয়ে যাবে। এরপরে মেলায় মেয়েদের যে দোকানে সবচেয়ে বেশি অ্যাট্রাকশন থাকে সে হচ্ছে কানের দুলের দোকান। দেখতেই পারছো প্রচন্ড ভিড় আজকে ওপেনিং এর দিনেও, দেখতেই পারছো 10-20 টাকার হরেক মালের দোকান কিন্তু প্রচুর রয়েছে। গ্রামের বুকে মেলা, কম দামে কিন্তু তোমরা অনেক কিছুর দোকান কিন্তু দেখতে পেয়ে যাবে এখানে। দেখতেই পারছো এখানে কিন্তু মেয়েদের ওই চুরির সেট, ছোট ছোট বাচ্চাদের খেলনা, দোকানপাতি এখনো সাজানো গোছানো চলছে কিন্তু পুরো দমে। পুরো মেলা মোটামুটি ঘুরে দেখাচ্ছি। এই দোকানেও কিন্তু ভালো রকমের ভিড় রয়েছে, মাথায় সেই বিয়ে টিয়েতে পরার সমস্ত কিছু সাজ সরঞ্জাম, মেয়েদের প্রচুর প্রচুর জিনিস কিন্তু মেলায় বিক্রি হয়, কিচেন থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু রয়েছে পুরো মেলা জুড়ে। পুরো মেলা জুড়ে অজস্র দোকান রয়েছে। একটা ফুল দিয়ে ঘর সাজানোর একটা দোকান, এছাড়াও কাপ প্লেট, বাচ্চাদের খেলনা পাতি, টেডি বিয়ার থেকে শুরু করে সমস্ত কিছু। খাওয়ারের দোকানের মধ্যে ফুচকা, বুড়ির চুল যেটাকে আমরা হাওয়াই মিঠাই বলি, ঘুগনি, ভুট্টা ভাজা, রেস্টুরেন্ট, পাঁপড়, জিলাপি এসব তো রয়েছে, তার সাথে রয়েছে কিন্তু পাঁশকুড়ার চপ, সমস্ত কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে। এখন কিন্তু আতশবাজি প্রদর্শনী চলছে, এছাড়াও কিন্তু ছোট ছোট বাচ্চাদের জন্য রাইডের সেকশনে রয়েছে অল্প বিস্তার। সুতরাং মেলা কিন্তু একবারে জমজমাট, তোমরা ভিজিট করতেই পারো। মাত্র মেছেদা থেকে 20 টাকা দিয়ে কিন্তু তোমরা পৌঁছে যাবে প্রাচীন এই গ্রাম্য মেলায়, যেখানে এলে কিন্তু তোমাদের মন প্রাণ একবারে ভরে যাবে। শান্ত শীতল, বেশ কিছুটা ফ্রিতে বলা চলে অক্সিজেন তোমরা পাবে, তার সাথে আনন্দ এন্টারটেনমেন্ট তো রয়েছে। কেমন লাগলো আজকের বাঁশদার ঐতিহ্যবাহী মেলার এই ভিডিও অবশ্যই কমেন্টে জানিয়ে। দেখা হচ্ছে পরের পর্বে খুব তাড়াতাড়ি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।